আপনি কি কোনো কষ্টে আছেন? আপনি কোনো বিপদে আছেন? আপনি কোনো প্রবলেমের ভিতরে আছেন? আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত? সকল সমস্যা সমাধান কে করবেন? মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন করবেন সকল সমস্যার সমাধান। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন, রেসপেক্ট করেন, এবং আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনার বিশ্বাস করা উচিত এবং সেই অনুযায়ী আমল করা উচিত। ইনশাআল্লাহ তাআলা আপনি সফলতা পেয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই দোয়াটি পাঠ করতেন, তিনিও আমল করতেন এবং সমস্যার সমাধান করতেন কে? মহান রব্বুল আলামিন। তা আমরাও যখন কষ্টে থাকবো, বিপদে থাকবো, প্রবলেমে থাকবো, সমস্যায় থাকবো, তখন আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করব এবং আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা প্রার্থনা কবুল করবেন। তবে এই দোয়াটি করতে হবে কখন? দোয়াটি করতে হবে ফরজ নামাজের পরে। আমাদের যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, সেই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, আমরাও করবো ইনশাআল্লাহ। আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা সবাই জানি কিন্তু এই দোয়াটা, মোটামুটি সবাই আমরা দোয়াটা জানি। হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। এইটুকুর ভিতরে এইটুকু হয়ে গেল যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার মালিক, আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। অর্থাৎ দুনিয়ার যে ভালো জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমার জন্য মঙ্গলময়, যে জিনিসগুলো আমার জন্য উপকার, আমার জন্য শুভ নিয়ে আসবে, সেই জিনিসগুলো আপনি আমাকে দান করুন। আমরা কিন্তু সবাই জানি দোয়াটা মোটামুটি, কিন্তু এর অর্থটা জানি না। অনেকেই আছি আমরা অর্থ জানি না। তো যারা আমরা অর্থ জানি না যদি ইবাদত করতে পারি, আমল করতে পারি, তাহলে সেই আমলটা সহজ হয়ে যায়। এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে কি? হে প্রভু, আপনি আখিরাতেও মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। মানে আখিরাতেও আমরা মুক্তি চাচ্ছি এবং জাহান্নামের আগুন থেকেও আমরা রক্ষা চাচ্ছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই চাইলে দিয়ে দিব। তবে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ফরজ নামাজের পরে আপনি যখন সালাম ফিরাবেন, তখন আল্লাহর কিছু প্রশংসা করতে হবে, আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এগুলো পড়তে পারলে ভালো হয়। এগুলো পড়বেন, কিছু জিকির আজগার করে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে মনে রাখ, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেন নাই। তিনি সালাম ফিরানোর পরে অনেক ধরনের ইস্তেগফার পড়তেন, তাসবিহ পড়তেন। অনেক তাসবিহ তাহলিল পড়ার পরে তারপরে মোনাজাত দিতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো আমরা ইনশাআল্লাহ এভাবেই প্রার্থনা করব। তাহলে মহান রব্বুল আলামিন আমাদের দুনিয়াবী সকল চাওয়াকে পাওয়াতে পরিণত করবে। আমাদের কোনো কষ্ট থাকবে না, আমাদের কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তাআলা। তবে সেটার জন্য ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, আল্লাহ ছাড়া আমাকে দেওয়ার মতো কেউ নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের প্রফিট। তার দেখানো পথ অনুসারে আমাদেরকে চলতে হবে। এই বিশ্বাস, এই ইয়াকিন যখন অন্তরের ভিতরে আসবে, তখন অটোমেটিক দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা।